আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো মাছের চচ্চড়ি। এখানে আমি করল্লা দিয়েছি ৩-৪টা ছোট করল্লাগুলো, আলু দিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি কুচি করে। এরপর আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেঁয়াজ কিছুটা বাটা দিয়ে দিয়েছি, জিরা একসঙ্গে। এরপর আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে যে করল্লাটা চচ্চড়ি করব এটা একটুও তিতা লাগবে না, বিশ্বাস না হলে এভাবে খেয়ে দেখবেন। সুন্দর করে আলতো হাতে আমি মেখে নিব। প্রথমে করল্লা, আলু, পেঁয়াজ এগুলো মেখে নিয়ে আস্তে আস্তে মাছগুলো আমি মিশিয়ে দিব। সুন্দরভাবে আলতো হাতে মেখে নিতে হবে। চচ্চড়ি মাখানোর মধ্যেই টেস্ট, আর হাত দিয়ে আস্তে আস্তে মাখলে অর্ধেক রান্না মাখানোর মধ্যেই হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিতে হবে আলতো হাতে, সুন্দরভাবে মেখে। মনে হচ্ছে যে আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, অর্ধেকটা এখনই কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আস্তে খুব ধীরে ধীরে মেখে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে দিব। অল্প করে পানি দিব, শুধু হাত ধোয়া পানি। কিন্তু যাই হোক বন্ধুরা, এখানে বলতে হবে যে আমি এগুলো কি মাছ দিয়ে চচ্চড়িটা করলাম। এই যে মাছগুলো, এই তো এখন চুলায় বসিয়ে পানি শুকায় গেলেই আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি কি মাছ দিয়ে করলাম এটা বলতে হবে। আল্লাহ হাফেজ।